নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। দেখো এখন নবম মাসের ব্লগ এটা, জানো তো। এখন সকাল 6টা মতন বাজে। আজকে আমার দিদির সঙ্গে যাচ্ছে একটু আসামে ব্রহ্মপুত্র নদীটা দেখতে। আসামে ব্রহ্মপুত্র নদী না হয়তো অনেকেই শুনেছে, অনেকে আবার হয়তো দেখেছে। তো আমার সঙ্গে আরেকবার দেখে নিও। আমার কিন্তু মানে অনেক পুরনো জায়গা, তো পুরনো স্মৃতিগুলো সবটা অনেকটা কিছু কিন্তু স্মৃতি আমি আমার সঙ্গে নিয়ে চলে এসেছি, সেটা নিজের খাতায় রাখার জন্য। তো এখন 6টা মতন বাজে, দিদির সঙ্গে বেরিয়ে পড়লাম ব্রহ্মপুত্র নদী দেখতে। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, মানে অনেক সুন্দর। আগে যেমন রাস্তাঘাট কাঁচা ছিল, এখন আর সে কাঁচা নেই, সবটাই পাকা, খুব সুন্দর করেছে আর কি। দেখার মতন দৃশ্য আর কি, খুব মানে মন জুড়ে যায়। সবারই মন জুড়ে, দেখলে কিন্তু মন জুড়ে যাবে, এত সুন্দর জায়গাটা আর কি, খুব সুন্দর। দেখো এখানে মাঠটা, এত বড় মাঠ না, এখানে মেলা হয় আর কি। ওই যে অষ্টমীর স্থানের দিন মেলা হয়, অষ্টমীর স্থানের দিনই আসতাম। তো ওইখানে স্নানও করতাম, ছোটোবেলা মার সঙ্গে আসতাম, স্নান করতাম মেলার থেকে। মানে যেটা কেনাকাটি করা থাকলে কেনাকাটি করতাম, জিলাপি কিনতাম। তো এগুলো খুব মনে হচ্ছিলো, আমরা দুই বোনে গল্প করছি আর এগুলো তখন এগুলো আমার স্মৃতিগুলো মনে হচ্ছে। এটাই হয় আমাদের প্রত্যেক মেয়েদের জীবনটা, এমনই হয়। একটা জায়গা আমার নিজের জন্মস্থানটা তো আছেই, তারপরে আরেকটা হলো নিজের যে বাড়িতে জন্ম, যে বাড়িতে অতগুলো বছর কাটানো, একটা জায়গায় বসে পড়াশোনা করা, নিজের মানে জামা কাপড় একটা জায়গায় রাখা, সেই স্মৃতিগুলো যখন পরে গিয়ে আবার দেখা হয় না, তখন কিন্তু খুব খারাপ লাগে। সব মেয়েদেরই ক্ষেত্রেই, কিন্তু আবার এমনও হয় সেই জায়গাগুলো আবার থাকেও না, সেই জায়গাগুলো মানে মনে হয় না যে এক জায়গা জিনিস আরেক জায়গা নিয়ে যায়, সেটাই তো হয়। দেখো এই যে মাঠটা কত সুন্দর না, এটাই হয়। তারপর কিন্তু ওই স্মৃতিগুলিও থাকে না, কিছুই থাকে না। তার হয়তো এমনও হয় বাড়িঘরও চেঞ্জ হয়। আমার যেমন বাড়িঘর চেঞ্জ হয়, আগে আমার আমার বিয়ে হয়েছিল কোয়ার্টারে, এখন তো বাড়িতে, মানে এখন বাড়ি করেছে, বাড়িতেই সবাই। তো কোয়ার্টার তো সে স্মৃতি নেই, স্মৃতি চলে গেছে। আর সূর্য দেখো উদয় হচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে না? সত্যি দেখার মতন, মানে খুব সুন্দর লাগছে। স্মৃতিটা কিন্তু আমার মানে মনে হয় একটা আর্ট করা। তার এখানে অনেক গাড়িগুলো কিসের জন্য বুঝতে পারলাম না। সবাই দেখো মর্নিং ওয়াক করছে, খুব ভালো লাগছে দেখতে, দেখার মতন ইয়ে। আর এবার দেখলাম এই বাড়িগুলো কিন্তু সব কাঁচা ছিল, এবার কিন্তু সব পাকা বাড়ি। এবার কাঁচা বাড়ি একটাও দেখলাম না আসামে, সবারই পাকা বাড়ি আর সবার একটা করে গাড়ি, জানো তো। খুব সুন্দর দেখতে, দেখার মতন। এত গাড়ি কিসে, এটাও মানে ভাবছি আর কি। এখানে দেখো আর্মিরা সকালে মর্নিং ওয়াক হয়তো করছে। আমরা তারপর অটো করে চলে এলাম বাড়িতে। সকাল সময় বাড়িতে চলে এসে তারপরে মা ওরা হয়তো কালকে এগুলো করেছে আর কি, খইয়ের উপরা, নারকেলের নাড়ু খেতে দিল। তা আজকে সারাদিন ঘুরবো, ঘুরে ঘুরে মানে আজকে যেহেতু আমার যেটা বললাম বাবা বাড়িতে আজকে আমার শেষ দিন, শ্বশুরবাড়ি চলে যাব। আর এই অ্যালোভেরা গাছে দেখো ফুল হয়েছে, কে কে দেখেছো আমাকে কমেন্ট করো। অ্যালোভেরা গাছে ফুল কিন্তু আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেউ যদি দেখে থাকে আমাকে কমেন্ট করতে পারো। তা আমি কখনো অ্যালোভেরা গাছ কিন্তু আমারও আছে, কিন্তু ফুল হয়নি। আমার অনেক আছেও, আর অনেক আগের থেকেও ছিল, কখনো ফুল কিন্তু হয়নি। অনেক মানে ফুল গাছ ওরা বসিয়েছে। এখন তো শীতে ফুল কম না, আর এখানে দেখো ভূত লঙ্কা বলে না, তো আমরা তো ভূত লঙ্কাই বলি, কে কী বলো জানি না। তো মা ওদের দিকে ভূত লঙ্কা হয়েছে, ওরা খায়। তো এটা তো খুব ঝাল হয় না। তারপর দেখো সকালে টিফিনে রান্না বসিয়েছে, আজকে কপি আলু তরকারি টিফিন করে তারপর চলে যাব, মানে খাওয়া দাওয়া করে তারপর যাব আর কি, বেরোবো। তো অনেকটা সময় মানে ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোবো। তো দুই বৌদি খেতে বসেও গেছে, তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। তো আজকে সারাদিন ঘুরবো, তো অনেক যেখানে গিয়ে না সবচেয়ে শান্তি পেয়েছি, এটা কিন্তু সত্যি কথা। তো এখানে রাতের জন্য হয়তো মানে এটা রান্না হয়েছে, মাংসটা আমি খাইনি, সেটাই দেখালাম তোমাকে। আর সেখানে আমার দিদির ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছি। এটা কিন্তু আমাদের কলেজের রাস্তা, মানে কলেজ লাইফ আর স্কুল লাইফ কিন্তু একটা ডিফারেন্স আছে। আমার তো ব্যক্তিগত কথা দিয়ে, আমি স্কুল লাইফটা কিন্তু সুখের লাইফ, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা। সত্যি এটা সবাই হয়তো মানতে
মানে বাধ্য যে স্কুল লাইফটাই কিন্তু সুখের লাইফ কলেজ লাইফের থেকে। তো এইগুলো এইখানে 3টেই কলেজ এক পরপর আছে। তো এটা হলো ছেলে মেয়ে একসঙ্গে আর কি না এটা হলো কানাই কলেজ। আর মনয় কলেজটা তো আমি পড়াশোনা ছিল শুধু মেয়েরাই আর কি। 3টে কলেজ একসাথে আর কি। একটাতে ছেলে মেয়ে সবাই কম্বাইন, একটাতে না দুটোতেই ছেলে মেয়ে কম্বাইন, একটাতে মেয়ে শুধু। তো তারপরে একটা স্কুল আছে সেন্ট মারি স্কুল, এটা শুধু মানে না সেন্ট মারি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, একটা লিটল ফ্লাওয়ার স্কুল আছে। মানে এই কয়টা পরপর আছে। রাস্তাঘাট অনেক বড়। এগুলো রাস্তাঘাট সবসময় সুন্দরই ছিল, পাকায় ছিল। আর স্কুলগুলো অনেক মানে কলেজগুলো অনেকটা ডেভেলপ হয়েছে। আগে যেমন অতটা বড় ছিল না, এখন অনেকটা বড়। দিন দিন তো উন্নত হয়ই না, এটা তো সত্যি কথা। আর কিন্তু রাস্তাঘাটও অনেক চওড়া করেছে এবার, দেখতে পেলাম খুব সুন্দর, মানে অনেক ভালো লাগলো। তো এই স্মৃতিগুলো আমি আমার নিজের খাতায় নিলাম আর কি। তো পরে ইচ্ছে ছিল পরে এসে মানে ভালো করে ভিডিও করার জন্য, কিন্তু আর সময় হয়নি, ওদের আসাও হয়নি। তো আমার যেটা মানে সবচেয়ে বড় মানে মনে ইচ্ছা ছিল সেটাই করলাম আর কি। আমার ইচ্ছে ছিল আমার নিজের যে ছোটোবেলার স্কুলটা সেটাই দেখার খুব ইচ্ছে ছিল। যদিও শুনেছি যে স্কুলটা বন্ধ হয়ে গেছে, এখন আর স্কুলটা পড়াশোনা হয় না। এই দেখো স্কুলটা, এই স্কুলে কিন্তু আমি 10টা বছর পড়াশোনা করেছি। এই স্কুলটা যখন শুনেছি না যে এখন আর স্কুলটা চলে না আর কি, মানে কোনো স্টুডেন্ট আসে না, ভর্তি হয় না, পড়াশোনাই হয় না, শুনে কিন্তু একটু খারাপই লাগলো। প্রথম ভেবেছিলাম ভিতরে ঢুকবো কি ঢুকবো না। তা আমার দিদির ছেলে বললো ঢুকো, ঢুকলে তার অসুবিধা হয় না, তুমি ঢুকে দেখে আসো, হয়তো তোমার ভালো লাগতে পারে। কিন্তু শুনে খারাপ লাগলো যে এখানে স্কুল বন্ধ হয়ে গেছে। ওরা 3জন মানে কিছু হয়তো কাজের জন্য ওরা এসছে আর কি। তাও শুনলাম যে বন্ধ হয়ে গেছে স্কুলটা, এখন কোনো স্টুডেন্টরা আসে না। দেখো যেমনটা তেমনই রয়ে আছে আর কি। তো দেখে খুব খারাপ, এগুলো ছোটো ক্লাস আর কি। আর আমাদের বড় ক্লাসগুলো ওদিকে। তো আমাদের বড় ক্লাসগুলো যে ক্লাসে আমরা পড়াশোনা করছি ওগুলো এখন অফিস ঘর মতন করে ফেলেছে দেখলাম। এটাই আমাদের ক্লাস 9-এর রুম ছিল, কিন্তু এটা এখন দেখলাম অফিস ঘর করেছে, মানে কিছু করেছে আর কি। অনেকে কবিদের আছে, সব ফটো লাগানো আছে। তো দেখে খুব খারাপ লাগলো, আমার তো চোখের জল পড়ে গেছে, এত খারাপ লাগছে না সত্যি। এই স্মৃতিগুলোই কিন্তু থাকবে। তো এটা দেখার জন্যই কিন্তু আমি এসেছি আর কি। স্কুলটা দেখার জন্যই আমার কিন্তু মানে বেরোনোটা আজকে। আমি মনে মনে এটা ভেবেই রেখেছি যে আমার স্কুলটা এবার দেখবই দেখব। যদিও শুনেছি বন্ধ, যাক দেখে একটু ভালোও লাগলো, আবার খারাপ তো লেগেছি যেহেতু বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে পেয়ে আমার ভালোও লেগেছে। তারপরে বেরিয়ে গেছে, চলে গেলাম একটু মিশনে। কিন্তু মিশন তো অনেকটা বেলা, তো বন্ধ আছে, কিন্তু তাও বাইরের থেকে একটু দর্শন করলাম। তো এখানে রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর না। সেটাই হয়, মেয়েদের সব স্মৃতিগুলো ছেড়ে কিন্তু সবারই হয়তো কেউ কোনো মেয়ে হয়তো কাছে থাকে, কাছে বিয়ে হয়, দেখতে পায়। আর যারা দূরে বিয়ে হয়ে যায় তারা দেখতে পায় না, তখন হঠাৎ করে যখন এসে দেখে না, তাদের কিন্তু একটা বুকে একটা কামড় পড়েই। এটা কিন্তু মেয়েদেরই হয়, যদি যারা বেশি দূরে থাকে আর কি। যেমন আমি অনেকটা দূরে থাকি, যখন হঠাৎ করে আসি তখন দেখি না, তখন কিন্তু অনেকটা ইয়ে লাগে এখানে, খারাপ লাগেই। কিন্তু দেখো মিশনটা দেখলাম, মিশনটা অনেকটা দূর, আমার মানে বাবা বাড়িতে অনেকটা দূর। তো এখানেও দেখতে আসলাম মিশনটা। সত্যি বহু সুন্দর জায়গা আর কি। এখন অনেক, তখন অনেক ছিল, ছোটো মোটো ছিল, এখন অনেক বড় করেছে। এটা সব জায়গায় এখন অনেক পরিবর্তন তো হচ্ছে আস্তে আস্তে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো মন্দির তো বন্ধ, সেটাই বারবার দেখাচ্ছে তোমাদেরকে যে মন্দির কিন্তু বন্ধ। আর এমনি একটু চারদিকটা দর্শন করে সবটাই বন্ধ। আর এখনও কাজ করছে, অনেক জায়গা দেখলাম বানাচ্ছে। তো অনেক ইটা বালু সব পাথর ফেলা আছে, অনেক কিছু করছে। তো এটা আর দেখানো হয়নি, এই জায়গাটা ক্যামেরাটা হয়ে গেছে। যাই হোক, এটা থাকুক, এটা আমার কাছে স্মৃতি হয়েই থাকবে, এই জন্য এটা আর কাটলাম না। তো রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, দেখো চা বাগানগুলো। আসামে তো চা বাগানের কথা অনেকেই শুনেছ। তো চা বাগানে তো ওইখানে আস্তে আস্তে যেটুকুন পেরেছি সেটুকুনি করলাম আর কি। তো এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। মানে বললাম না, এক রাত স্মৃতি নিয়ে আমার মনের খাতায় এক স্মৃতি নিয়ে চলে এলাম বাবা বাড়ির থেকে।
আর কখন যাওয়া হয় না হয় সেটা তো ঈশ্বর জানে। কোথায় বলে যাওয়াটা। তারপর দেখো চলে এলাম, এই মন্দিরটা নতুন করেছে, এটা আগে ছিল না। তো আমার দিদির ছেলে বলে চলো দেখে নাও, এখানে একটা মন্দির খুব সুন্দর করেছে, অনেক বড় জায়গা নিয়ে, অনেক সুন্দর জায়গা। রাম সীতা লক্ষ্মণ মন্দির আছে, বজরংবলী আছে, তারপরে এখানে মা আছে, অনেক সুন্দর মন্দির করেছে, অনেক বড় জায়গা নিয়ে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে যখন ভিডিওটা দেখছি না, সত্যি নিজেরও খুব খারাপ লাগছে। তো মানে সেদিন তো আমার ফেরার পথ আর কি, সেদিন বাবা বাড়ি থেকে চলে গেলাম শ্বশুরবাড়ি। তো দেখার সময় কিন্তু খুব মানে ভয়েসটা দিতে কিন্তু খুব কষ্টই হচ্ছে। এটা হয়তো সব মেয়েদের ক্ষেত্রেই হয়, যখন বাবা বাড়ি ছেড়ে আসা হয় তখন কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও খারাপ লাগেই। এটা যতই আমাদের বয়স হয়ে যাক না কেন, আর যত এটা কিন্তু অন্তিম কাল অবধি কিন্তু এটা থাকে, সব মেয়েদের ক্ষেত্রেই থাকে, এটা কিন্তু সত্যি কথা। মন্দিরটা খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো দেখে। এবং আমি এবার প্রথমেই দেখলাম, যদি আমার যাওয়া খুব কমই হয়, মানে হয়ই না বলতে গেলে। এবার যাও বিয়ে উপলক্ষে 4 বছর পর গেলাম, তার 4 বছর আগে যে গেলাম না, সে তখনও কিন্তু বিয়ে উপলক্ষেই গেলাম, ঘড়িটা বন্ধ হয়ে আছে। তো তো কি জানি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে বাবা ভোলেনাথও আছে, অনেকে বাতি টাতিও জ্বালিয়েছে, অনেক সুন্দর কিন্তু মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগলো। বজরংবলী দেখো কত সুন্দর না, এখানে রাম সীতা লক্ষ্মণও আছে। তো অনেক সুন্দর জায়গাটা, কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লেগেছে আমার দেখে। তো এটা মানে ওই তখনই হয়তো করেছে মন্দিরটা নাকি জানি না, আমি জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। এখন দেখে মনে পড়লো যে মন্দিরটা কখন করলো সেটাও জানি না। এইবারে আমি প্রথম দেখলাম আর কি মন্দিরটা। খুব সুন্দর না, রাম সীতা লক্ষ্মণ আছে এখানে, সঙ্গে সঙ্গে অনেকেই অনেক দেখুন নিচে বজরংবলীও আছে। কি সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা। তো আমরা একটু পুজো টুজো দিয়ে তারপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো আজকে সারাদিনটা তো ঘুরে ঘুরে কাটালাম, তো কাল সকালবেলায় চলে যাব মানে শ্বশুরবাড়ি। আজকে আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু একটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই আমাকে এগোতে একটু সাহায্য করো, নতুন আমার চ্যানেলটা এখনও অনেক ছোটো, সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু এগোতে সাহায্য করো। এটা বেরোনো পথ মানে ঢোকার পথে আর কি, আর বেরোবার সময় সাইডে থাকে আর কি বনজীব। এখানে অনেক লোকজনও থাকে দেখলাম, অনেক বড় জায়গা নিয়ে, বেশ সুন্দর। কত কবুতর দেখেছো তো, এত সুন্দর না। আর আমার দিদির মেয়ের ঘরে না, ওকে নিয়ে গেছিলাম ছেলেটাকে, ও তো কবুতর দেখে একদম পাগল হয়ে গেছে, এত কবুতর দেখে। এত সুন্দর দৃশ্যটা না, খুব ভালো লেগেছে। অনেক কবুতর ছিল, তাদেরকে ওরা খাওয়াও দেয়, দেখলাম সবাই খাওয়া দিচ্ছিল, মানে যারা থাকে এখানে তারা দেখলাম খাওয়াও দিচ্ছিল। অনেক বড় জায়গা নিয়ে বাড়ি চলে